সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে জানাচ্ছি অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আগেই তোমাদের কথা দিয়েছিলাম যে অ্যাডমিশন ইংলিশ এর যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা ইংলিশ গ্রামারের উপরোক্ত টপিকগুলো নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভের একদম বিস্তারিত আলোচনা করব। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ। তো আগেই বলে নিচ্ছি, এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভের একটু অ্যাডভান্স লেভেলের পড়াটাই পড়ব। এইখানে সাধারণ পড়াটা পড়ব না। যেমন হি ইজ এ গুড বয়, গুড হইতেছে অ্যাডজেক্টিভ, বয় হইতেছে নাউন, এরকম সাধারণ ধারণা এই ভিডিওতে না। আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে চান তাহলেই কেবল এই ভিডিও আপনার জন্য। আপনি যদি মনে করেন এই ভিডিও দেখার পর আর কখনো অ্যাডজেক্টিভ সম্পর্কে কোনো ভিডিও দেখবেন না, তাহলে এই ভিডিও আপনার জন্য। আর যদি আপনি একদম সাধারণ যে সিম্পল থট গুলো আছে ওইগুলোর জন্য যদি সার্চ করে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। এই ভিডিও একদম অ্যাডভান্স লেভেলের ভিডিও, যে ভিডিও দেখার পরে আর কখনো অ্যাডজেক্টিভ সম্পর্কে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা দেখে নেব। এখানে বলা আছে, দেখুন, যখন কোনো ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ প্রকাশ করে, তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এক কথায়, যেই শব্দ বা শব্দগুচ্ছ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করবে তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন উদাহরণগুলো লক্ষ্য করুন। রহিমা ইজ এ গুড গার্ল, রহিম ইজ এ ব্যাড বয়, আই হ্যাভ নিউ ক্যাপ, দে হ্যাভ মাচ মানি, আই হ্যাভ মেনি বুকস, উই আর ফোর ব্রাদার। এইখানে দেখুন অ্যাডজেক্টিভগুলো হলো গুড, ব্যাড, নিউ, মাচ, মেনি, ফোর। উদাহরণগুলো বোঝার জন্য আমরা আরেকটু বাংলা অর্থের দিকে খেয়াল করব। দেখুন, প্রথম বাক্যে রহিমার গুণ বোঝাচ্ছে গুড দিয়ে, দ্বিতীয় বাক্যে রহিমের দোষ বোঝাচ্ছে ব্যাড দিয়ে। আই হ্যাভ নিউ ক্যাপ, এইখানে ক্যাপের অবস্থানটা বোঝানো হইতেছে নিউ দিয়ে, নতুন ক্যাপ। দে হ্যাভ মাছ মানে এখানে পরিমাণটা বোঝানো হইতেছে তাদের কাছে পর্যাপ্ত যথেষ্ট টাকা আছে। আই হ্যাভ মেনি বুক, এখানে সংখ্যা বোঝাচ্ছে। উই আর ফোর ব্রাদার্স, এইখানে ফোর দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। প্রচলিত বইগুলোতে অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করে পড়ানো হয়েছে, বাট আমরা এই ভিডিওতে 6 ভাগে ভাগ করে দেখে নেব অ্যাডজেক্টিভকে। তো 1 নম্বরে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ গুণগত অ্যাডজেক্টিভ। উদাহরণটার দিকে লক্ষ্য করুন। রহিমা ইজ এ গুড গার্ল, আই হ্যাভ এ নিউ ক্যাপ। এইখানে গুড হচ্ছে রহিমার একটা গুণ, আর নিউ ক্যাপ দ্বারা যদিও ক্যাপের একটা অবস্থান বোঝানো হইতেছে, তবু এটা ক্যাপের একটা গুণ। গুড দ্বারা বোঝাইতেছে ভালো মেয়ে, নিউ ক্যাপ দ্বারা বোঝানো হয়েছে নতুন ক্যাপ। এগুলো গুণ। 2 নম্বরে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণগত অ্যাডজেক্টিভ। উদাহরণটার দিকে লক্ষ্য করুন। দে হ্যাভ মাচ মানি, দে হ্যাভ মেনি বুকস। এখানে মাচ মানে অনেক টাকা আছে, পর্যাপ্ত টাকা আছে। দে হ্যাভ মেনি বুক, তাদের কাছে অনেক বই আছে। এখানে মেনি, মাচ এগুলো পরিমাণগত অ্যাডজেক্টিভ। 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ সংখ্যাগত অ্যাডজেক্টিভ। উদাহরণটার দিকে লক্ষ্য করুন। উই আর ফোর ব্রাদার, এখানে ব্রাদার শব্দটাকে মডিফাই করছে ফোর, আমরা 4 ভাই। দে হ্যাভ থ্রি বুকস, তাদের 3টি বই আছে। বুকসকে মডিফাই করা হয়েছে এখানে থ্রি দ্বারা, এই জন্য এগুলো হইতেছে সংখ্যাগত অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ 4 নম্বরে আছে নির্দেশক। নির্দেশকগুলো কি কি? দিস, দ্যাস, দ্যাট, দোস ইত্যাদি। উদাহরণটার দিকে লক্ষ্য করুন। দ্যাস পেন্স আর নিউ, এখানে দ্যাস পেন, এই কলমগুলো, পেনকে মডিফাই করছে হচ্ছে এই দ্যাস শব্দটা দিয়ে, এই জন্য দ্যাস হইতেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দেখেন দোস পেন আর ইউর, ওই কলমগুলো তোমাদের। তো এইখানে পেন অর্থাৎ কলমকে মডিফাই করছে দোজ দ্বারা, এজন্য এগুলো হইতেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 5 নম্বরে আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রশ্নগত অ্যাডজেক্টিভ। উদাহরণটার দিকে লক্ষ্য করুন। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি, লোকটি কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ, এখানে মানুষকে হট দ্বারা মডিফাই করা হয়েছে, এই জন্য হটটা হইতেছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখুন পরের উদাহরণটা। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। হুইচ বুক, বুককে মডিফাই করা হয়েছে হুইচ দ্বারা, এই জন্য এই হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ পেন ইজ দিস, এটি কার কলম। হুইচ পেন, হুইচ পেন, পেনকে মডিফাই করছে হুইচ দ্বারা, এই জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। 6 নম্বরে আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অধিকারগত অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণটার দিকে লক্ষ্য করুন। দিস ইজ মাই পেন, এই কলমটা কার, এটা আমার কলম, আমার কলমকে আমার দ্বারা মডিফাই করা হয়েছে বিদায় এখানে মাই হইতেছে পসেসিভ অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে পরের উদাহরণটার দিকে লক্ষ্য করুন। দ্যাটস আর ইউর বুক, ওইগুলো তোমার বই, এখানে ইউর বুক, ইউর এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। নো হিজ ফাদার্স নেম,
আমি তার বাবার নাম জানি। I know his father's name. His father's name, তার বাবার নাম আমি জানি। এজন্য এখানে এই his টা হইতেছে possessive adjective। এই পর্যায়ে এই adjective গুলোর আরেকটু বিস্তারিত আমরা দেখে নেব। প্রথমে আছে adjective of quality, যে adjective দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু কিরকম বা কেমন তা নির্দেশ করে তাকেই adjective of quality বলে। adjective of quality র উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন। মিস্টার হাসান ইজ এ গুড ম্যান। মিস্টার হাসান কেমন তা নির্দেশ করা হচ্ছে গুড দ্বারা। হি ইজ ডাল ইন ম্যাথমেটিক্স, সে অঙ্কে কাঁচা। দিস বুক আর নিউ, এই বইগুলো নতুন। আই হ্যাভ সাম ওল্ড বুক, আমার কিছু পুরাতন বই আছে। দ্য বিল্ডিং ইজ অ্যান ওল্ড ওয়ান, দালানটি পুরাতন। শি হ্যাজ এ সুইট ভয়েস, নাসিরুদ্দিন ওয়াজ এ প্লাস কিং। উক্ত উদাহরণগুলো দিয়ে আসলে বোঝানো হচ্ছে জিনিস বা ব্যক্তিটা কিরকম বা কেমন তা নির্দেশ করছে। আর যেই অ্যাজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু কেমন বা কিরকম এটাকে নির্দেশ করা হয়, ওই অ্যাজেক্টিভকে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। এখন আমরা দেখব অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ অ্যাজেক্টিভের পরিমাণ। যে অ্যাজেক্টিভ দ্বারা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়। যেমন মাই ফাদার গিভ মি মাচ মানি, আমার পিতা আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। এইখানে মাছ, মাছ দ্বারা একটা পরিমাণ বোঝানো হইতেছে, এই জন্য এটা হইতেছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। গিভ সাম ফুড টু দ্য বেগার, ভিক্ষুককে কিছু খাবার দাও। এখানে সাম ফুড, সাম দ্বারা একটা পরিমাণ বোঝানো হইতেছে, এই জন্য এটা হইতেছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। ইট উইল টেক এনাফ টাইম, এখানে টাইমটা হইতেছে নাউন, আর এনাফ, এনাফ দ্বারা একটা পরিমাণ অর্থাৎ পর্যাপ্ত সময় এরকম বোঝানো হইতেছে, এই জন্য এই এনাফটা হইতেছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। আই হ্যাভ লস্ট অল মাই বুকস, অল, অল দ্বারা বোঝানো হইতেছে আমার সকল বইগুলো, আর সকল বিষয়টা হইতেছে একটা কোয়ান্টিটি, পরিমাণ, এই জন্যই অল মাই বুকস, এখানে অলটা হইতেছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ সংখ্যাগত অ্যাজেক্টিভ, যে শব্দ দ্বারা সংখ্যা, আনুপাতিক স্থান এবং কত গুণ বোঝায় তাকে অ্যাজেক্টিভ অফ নাম্বার বলা হয়। যেমন উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন। আই হ্যাভ 3 পেন্সিল, এইখানে 3 পেন্সিল, পেন্সিল শব্দটাকে 3 দ্বারা মডিফাই করা হইতেছে বিধায় 3 শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ অফ নাম্বার। নাসিমা স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, এখানে ফার্স্ট শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ অফ নাম্বার। মিস্টার হালিম গট ডাবল প্রমোশন, কি প্রমোশন? ডাবল প্রমোশন, এখানে ডাবল শব্দটি হইতেছে অ্যাজেক্টিভ অফ নাম্বার। মনে রাখুন অ্যাজেক্টিভ অফ নাম্বার হইতেছে 3 প্রকার। প্রথমটা হইতেছে কার্ডিনাল নাম্বার, এগুলো হইতেছে 1, 2, 3, 4, 5 ইটিসি। 2 নাম্বার আছে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইটিসি। 3 নাম্বার আছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, এগুলো হইল সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, যে অ্যাজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ বলা হয়। এগুলো হইতেছে 4টা। দ্যাট, দোস, দিস, দ্যাস। দ্যাট হলো সিঙ্গুলার আর প্লুরাল হলো দোস। দিস হলো সিঙ্গুলার, দ্যাস হলো প্লুরাল। পাস্ট টেন্সে দ্যাট ব্যবহার করা হয়, আর নরমালি প্রেজেন্ট টেন্সে দিস ব্যবহার করা হয়। তো উদাহরণগুলোর দিকে খেয়াল করুন। দোজ ট্রিজ আর টল, ওই গাছগুলো লম্বা। ওই, দূরের কিছু বোঝাইতে ওই দ্যাট ব্যবহৃত হয়, আর কাছের কিছু বোঝাতে দিস ব্যবহার করা হয়। এজন্য এখানে বলা হইতেছে দোজ ট্রিজ আর টল, ওই গাছগুলো লম্বা। ওই, ওই দ্বারা এখানে ওইখানের অনেকগুলো গাছকে নির্দেশ করা হইতেছে। তো এইখানে ট্রিজ হইল নাউন, আর এখানে মডিফাই করা হইতেছে দোজ দ্বারা, ওই গাছগুলো। ওই হইতেছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্যাট ম্যান ইজ ফ্যাট, ওই লোকটি মোটা। দ্যাট ম্যান, কোন মানুষ? এই ওই মানুষটি। ওই, এখানে দ্যাট সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হইতেছে, আর ম্যান হইতেছে নাউন, নাউনকে মডিফাই করছে দ্যাট দ্বারা। অনুরূপভাবে দিস প্যান্টস আর নিউ, দিস গার্ল স্টুড ফার্স্ট ইত্যাদি হইতেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ শি, সে কোন ধরনের লোক? কোন ধরনের, এখানে হোয়াট, এই জন্যই হোয়াট হইতেছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ পেন ডু ইউ লাইক, কোন কলমটি তুমি চাও? এইখানে হুইচ পেন, পেনকে মডিফাই করছে হুইচ দ্বারা, কোন কলম, আর হুইচটা হইতেছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ বুক ইজ দিস, এটি কার বই? হুজ বুক, বইকে মডিফাই করছে হোজ দ্বারা, এই জন্য হোজ হইতেছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো বস্তুর পূর্বপুরুষে বস্তুটি কার তা বলে দেয় তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন মাই পেন ইজ লস্ট, আমার কলম হারানো গিয়েছে, অর্থাৎ আমার কলমটি হারানো গিয়েছে। এখানে মাই পেন, পেনকে মডিফাই করা হয়েছে মাই দ্বারা, এই জন্য মাই হইতেছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ ইউর বুক,
এটি তোমার বই। ইউর শব্দটি হইতেছে পসেসিভ অ্যাজেক্টিভ। আই নো হিজ ফাদারস নেম। আমি তার বাবার নাম জানি। আই নো হিজ ফাদারস নেম। এখানে হিজটা হইতেছে পসেসিভ অ্যাজেক্টিভ। কাইন্ডস অফ অ্যাজেক্টিভস রিগার্ডিং পজিশন ইউজড ইন এ সেন্টেন্স। বাক্যে ব্যবহৃত এর অবস্থানের উপর ভিত্তি করে অ্যাজেক্টিভকে ২ ভাগে ভাগ করা হয়েছে। যেমন অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ, প্রেডিক্টিভ অ্যাজেক্টিভ। উদাহরণটার দিকে লক্ষ্য করুন। হি ইজ লেম, শি ইজ বিউটিফুল। লক্ষণীয় বিষয়। ইন দ্য অ্যাবভ টু সেন্টেন্স, লেম অ্যান্ড বিউটিফুল আর প্রেডিক্টিভ অ্যাজেক্টিভ। অর্থাৎ উপরোক্ত যেই সেন্টেন্স ২ টা আমরা আলোচনা করলাম, ওই ২ টা সেন্টেন্সে লেম এবং বিউটিফুল হইতেছে প্রেডিক্টিভ অ্যাজেক্টিভ। এর কারণ হইতেছে বিকজ লেম অ্যান্ড বিউটিফুল আর ইউজড আফটার দ্য প্রোনাউন হি অ্যান্ড শি। অর্থাৎ যে সকল অ্যাজেক্টিভ প্রোনাউন এর পরে ব্যবহৃত হয়, ওই সকল অ্যাজেক্টিভকে প্রেডিক্টিভ অ্যাজেক্টিভ বলা হয়। আর যেই সকল অ্যাজেক্টিভ নাউন এর পূর্বে বসে, ওই সকল অ্যাজেক্টিভকে অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলা হয়। আর অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভের উদাহরণ এই যে হচ্ছে এই দুটোর দিকে একটু খেয়াল করুন। হি ইজ এ লেম ম্যান। আর দ্বিতীয়টা হচ্ছে শি ইজ এ বিউটিফুল গার্ল। ইন দ্য অ্যাবভ টু সেন্টেন্স, অ্যাজেক্টিভ লেম অ্যান্ড বিউটিফুল আর ইউজড ইন ফ্রন্ট অফ নাউন ম্যান অ্যান্ড গার্ল। অর্থাৎ নাউন ম্যান অ্যান্ড গার্ল এর পূর্বে লেম অ্যান্ড বিউটিফুল অ্যাজেক্টিভ ২ টা ব্যবহৃত হইছে বিধায় এই ২ টা অ্যাজেক্টিভ হইতেছে অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। দ্যাটস হোয়াই অ্যাজেক্টিভ লেম অ্যান্ড বিউটিফুল আর কল্ড অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্ডার অফ অ্যাজেক্টিভস, অর্থাৎ একই বাক্যে একাধিক অ্যাজেক্টিভ বসলে তা এই ক্রম অনুসারেই বসাতে হবে। নিম্নে যে ক্রমটা দেওয়া আছে, অর্থাৎ প্রথমে হচ্ছে অপিনিয়ন দিতে হবে, এরপরে সাইজ, এরপরে শেপ, এরপরে এজ, এরপরে কালার, এরপরে ন্যাশনালিটি, এরপর ম্যাটেরিয়াল, এরপরে পারপোজ। দেখুন অপিনিয়নে কি হইতে পারে? অপিনিয়ন অথবা মাদার অ্যাডজেক্টিভ এখানে হইতে পারে গুড, ব্যাড, টেস্টি, বোরিং, বিউটিফুল, ইম্পোর্টেন্ট এগুলো। সাইজে আছে বিগ, স্মল, লং, শর্ট, টল, লিটল, হিউজ ইত্যাদি। শেপে আছে রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গেল ইত্যাদি। এজে আছে ওল্ড, নিউ, অ্যানশিয়েন্ট এগুলো। কালারে আছে ব্ল্যাক, রেড, হোয়াইট। ন্যাশনালিটিতে আছে বাংলাদেশি, ইন্ডিয়ান, আমেরিকান। ম্যাটেরিয়ালে আছে গোল্ড, ডায়মন্ড। পারপাসে আছে বাস্কেটবল, টেনিস র্যাকেট ইত্যাদি। উদাহরণটার দিকে লক্ষ্য করুন। হি গিভ মি অ্যা নিউ থাই ডায়মন্ড ওয়াচ। chronologically used এইখানে দেখুন কিভাবে ব্যবহৃত হইছে। প্রথম হইতেছে নিউ শব্দটা আমরা দিছি নিউ থাই। তাহলে নিউ একটা অ্যাডজেক্টিভ, এটা দেখুন কোথায় আছে? নিউ আছে এজে। এজের এইখানে। তো প্রথমে আমরা এজ দিছি, এরপরে দেখুন ন্যাশনালিটি। ন্যাশনালিটিতে কি ছিল? বাংলাদেশি, ইন্ডিয়ান, আমেরিকান এগুলো ছিল। তো নিউর পরে এখানে দিছি থাই, থাই দিছি। এরপরে দেখুন ম্যাটেরিয়াল দিছি এইখানে ডায়মন্ড ম্যাটেরিয়াল। তার মানে আমরা এই ক্রমটাই ফলো করছি আর সব জায়গায় এই ক্রমটাই ফলো করতে হবে আপনাকে। গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাফিক্স যুগে যে সকল অ্যাডজেক্টিভ গুলো হয় ওইগুলো হইতেছে এবল যুগে ক্যাপেবল, সুইটেবল, প্রবাবল, ইবল বলে ইনক্রেডিবল, রেসপন্সিবল, এল যুগে কেমিক্যাল, ফুল যুগে হেল্পফুল, বিউটিফুল, আইসি যুগে ফ্যান্টাস্টিক, আইভিই যুগে অ্যাট্রাকটিভ, লেস যুগে হোপলেস, হেল্পলেস, OUS যুগে ডেঞ্জারাস, প্রোবারাস, ING যুগে বোরিং, ISA যুগে ফলিশ, EN যুগে ব্রোকেন, ED যুগে এডুকেটেড, লাইক যুগে চাইল্ড লাইক, এন যুগে ইম্পর্ট্যান্ট, LY যুগে ফ্রেন্ডলি। আপনাদেরকে একটা বিষয় মনে করে দেওয়ার স্বার্থে বলে নিচ্ছি যে অ্যাজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত করেন তাহলে সেটা হয় অ্যাডভার্ব। অর্থাৎ নাইসের সাথে যখন অ্যালয় যুক্ত করবেন নাইসলি, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। বিউটিফুল এর সাথে বিউটিফুলি অ্যাডভার্ব। হনেস্ট এর সাথে অ্যালয় হনেস্টলি অ্যাডভার্ব। স্লো এর সাথে অ্যালয় স্লোলি এগুলো হইতেছে অ্যাডভার্ব। কিন্তু যদি নাউনের সাথে অ্যালয় যুক্ত করেন তাহলে তখন হয়ে যাবে অ্যাজেক্টিভ। যেমন হেভেন এর সাথে অ্যালয় হেভেনলি অ্যাজেক্টিভ। ফাদার এর সাথে অ্যালয় ফাদারলি অ্যাজেক্টিভ। মাদার এর সাথে অ্যালয় মাদারলি অ্যাজেক্টিভ। কম্পারিজন অফ অ্যাজেক্টিভ অথবা চেঞ্জিং অফ ডিগ্রি, অর্থাৎ অ্যাজেক্টিভের তুলনা অথবা ডিগ্রি এর পরিবর্তনগুলো কিভাবে হয়। এটার আগে সংজ্ঞাটা দেখে নেই সংক্ষেপে। যখন একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর মধ্যে অ্যাজেক্টিভ তুলনা করা হয় তখন কম্পারে কম্পারিজন অফ অ্যাজেক্টিভ অথবা চেঞ্জিং অফ ডিগ্রি ব্যবহার করা হয়। এই ব্যবহারকেই কম্পারিজন অফ অ্যাজেক্টিভ অথবা চেঞ্জিং অফ ডিগ্রি বলা হয়। উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন রহিম ইজ গুড, এখানে গুড হইতেছে পজিটিভ ডিগ্রি। দ্য ম্যান ইজ স্ট্রং, এখানে স্ট্রং হইতেছে পজিটিভ ডিগ্রি। বাট ৩ নাম্বার বাক্যটা দেখুন, রহিম ইজ বেটার দেন করিম, রহিম করিমের থেকে ভালো। এইখানে বেটার হইতেছে কম্পারেটিভ ডিগ্রি। দ্য ম্যান ইজ স্ট্রঙ্গার দেন দ্য ম্যান,
লোকটি ওই লোকটির চেয়ে শক্তিশালী। এখানে স্ট্রঙ্গার হইতেছে কম্পারেটিভ ডিগ্রি। রহিম ইজ দ্য বেস্ট অফ অল। রহিম সবার চেয়ে ভালো। হেয়ার দ্য বেস্ট হইতেছে সুপারলেটিভ ডিগ্রি। দ্য ম্যান ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল। এইখানে দ্য স্ট্রংগেস্ট হইতেছে সুপারলেটিভ ডিগ্রি। কাইন্ডস অফ ডিগ্রি অথবা কম্পারিজন। তুলনার উপর ভিত্তি করে ডিগ্রি বা কম্পারিজন ৩ প্রকার, যেমন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যখন কোনো তুলনা করা হয় না, কম্পারেটিভ ডিগ্রি যখন ২ এর মধ্যে তুলনা করা হয়, সুপারলেটিভ ডিগ্রি যখন ২ এর অধিকের মধ্যে তুলনা করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। রুলস অফ কম্পারিজন অথবা চেঞ্জিং অফ ডিগ্রি। রুল নাম্বার ১, একটি মাত্র সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয়। যেমন পজিটিভ ডিগ্রিতে ব্ল্যাক আছে, এইখানে কম্পারেটিভ ডিগ্রিতে হবে ব্ল্যাক আর সুপারলেটিভ ডিগ্রিতে হবে ব্ল্যাকেস্ট। বোল্ড বোল্ডার বোল্ডেস্ট। ব্লাইন্ড ব্লাইন্ডার ব্লাইন্ডেস্ট। ক্লিন ক্লিনার ক্লিনেস্ট। ব্রাইট ব্রাইটার brightest, cold, colder, coldest, clever, cleverer, cleverest, dear, dearer, dearest, deep, deeper, deepest, fair, fairer, fairest, great, greater, greatest, hard, harder, hardest, high, higher, highest, light, lighter, lightest, long, longer, longest, new, newer, newest, poor, poorer, poorest, rich, richer, richest, small, smaller, smallest, soft, softer, softest, stronger, stronger, strongest, weak, weaker, weakest, short, shorter, shortest. রুল নাম্বার ২, একটি মাত্র সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এর শেষে যদি ই থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ উভয় ডিগ্রিতে পরিণত করার সময় ই তুলে দিয়ে সে জায়গায় ইআর এবং ইএসটি যোগ করতে হয়। নিম্নোক্ত উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন। পজিটিভ ডিগ্রি পরে হইতেছে, দ্বিতীয় হইতেছে কম্পারেটিভ, তৃতীয় হইতে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভে আছে ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। এইখানে ব্রেভ, ব্রেভের পরে দেখুন ই আছে, তো এই ই উঠে সরাসরি ইআর দিলে হবে, ইএসটি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট। ফাইন, ফাইনার, ফাইনেস্ট। লার্জ, লার্জার, লার্জেস্ট। ওয়াইস, ওয়াইজ, ওয়াইজেস্ট। পেল, পেলার, পেলেস্ট। রুল নাম্বার ৩, একটিমাত্র সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এর শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর সামনে কনসোনেন্ট থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ উভয় ডিগ্রিতে পরিণত করার সময় ওয়াই তুলে দিয়ে সেই জায়গায় আইইআর এবং আইইএসটি যোগ করতে হয়। নিম্নোক্ত উদাহরণগুলোর দিকে খেয়াল করুন। প্রথমে পজিটিভ, দ্বিতীয় কম্পারেটিভ, তৃতীয়তে সুপারলেটিভ। পজিটিভে আছে বিজি, এখানে দেখুন বিজি এর জায়গায় ওয়াই আছে, ওয়াই তুলে দিয়ে দ্বিতীয় কম্পারেটিভে ভিজিআর আর সুপারলেটিভে ভিজিএস্ট। আইইএসটি সুপারলেটিভে আর কম্পারেটিভে ইআর, আইইআর আর পজিটিভে ওয়াই ছিল, ওয়াই তুলে দিয়েছি। যেমন ড্রাই, ড্রায়ার, ড্রায়েস্ট। আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। হোলি, হলিয়ার, হলিয়েস্ট। লেজি, লেজিয়ার, লেজিয়েস্ট। আগলি, আগ্লিয়ার, আগ্লিয়েস্ট। রুল নাম্বার ৪, একটিমাত্র সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এর শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর সামনে ভাওয়েল থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ উভয় ডিগ্রিতে পরিণত করার সময় ওয়াই এর জায়গায় ই আর এবং এসটি যোগ করতে হয়। নিম্নের উদাহরণটির দিকে লক্ষ্য করুন। পজিটিভ ডিগ্রিতে আছে গ্রে, আর কম্পারেটিভ ডিগ্রিতে গ্রেয়ার, আর সুপারলেটিভ ডিগ্রিতে গ্রেয়েস্ট। গে, গেয়ার, গেয়েস্ট। রুল নাম্বার ৫, যদি অ্যাডজেক্টিভ ২ বা ততোধিক সিলেবল থাকে তাহলে তাদের পূর্বে মোর এবং মোস্ট বা লেস এবং লেস্ট যোগ করে যথাক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে হয়। যেমন পজিটিভ ডিগ্রিতে আছে অ্যাক্টিভ, দেখুন এইখানে ২ টা সিলেবল, এক পরে হইতেছে টিভ। এর জন্য এখানে হবে মোর অ্যাক্টিভ অথবা লেস অ্যাক্টিভ, আর সুপারলেটিভে হবে মোস্ট অ্যাক্টিভ অথবা লেস্ট অ্যাক্টিভ। বিউটিফুল, বিউটিফুল ৩ টা সিলেবল, এর জন্য হইতেছে মোর বিউটিফুল, লেস বিউটিফুল, মোর মোস্ট বিউটিফুল, লেস্ট বিউটিফুল। কমফোর্টেবল, 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 এখানে ৩ টা সিলেবল, এইজন্য এখানে হইছে মোর কমফোর্টেবল অথবা লেস কমফোর্টেবল, মোস্ট কমফোর্টেবল বা লেস্ট কমফোর্টেবল। কেয়ারফুল, মোর কেয়ারফুল অথবা লেস কেয়ারফুল, আর সুপারলেটিভে মোস্ট কেয়ারফুল অথবা লেস্ট কেয়ারফুল। কেয়ারফুল, কেয়ার আর ফুল ২ টা সিলেবল, এই কারণে মোর কেয়ারফুল অথবা লেস্ট কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, লেস্ট কেয়ারফুল।
difficult, more difficult, most difficult, important, more important, most important, intelligent, more intelligent, most intelligent, famous, more famous, most famous। প্রত্যেকটার সাথে লেস্ট হইতেছে কম্পারেটিভে আর লিস্ট হইতেছে সুপারলেটিভে। রুল নাম্বার 6, ইরেগুলার কম্পারিজন, অনিয়মিত তুলনা। এখানে পজিটিভ, পরে দ্বিতীয়তে কম্পারেটিভ, তৃতীয়তে সুপারলেটিভ। ব্যাড অথবা ইভিল এর কম্পারেটিভ হইতেছে ওয়ার্স আর সুপারলেটিভ হইতেছে ওয়ার্স্ট। ফার, ফার্দার, ফার্দারেস্ট। ফর, ফরমার, ফরমোস্ট। গুড বা ওয়েলের এখানে বেটার, বেস্ট। ইন, ইনার, ইনমোস্ট। লেট, লেটার, লেটার, লেটেস্ট, লাস্ট। লিটল, লেস, লেস্ট। লিটল, লেস, লেস্ট। মাচ, মোর, মোস্ট। ওল্ড, ওল্ডার বা এল্ডার, ওল্ডেস্ট বা এল্ডেস্ট। আউট, আউটার, আউটমোস্ট। আপ, আপার, আপমোস্ট। মনে রাখুন, কম্পারেটিভ ডিগ্রি দ্বারা কোনো সেন্টেন্স গঠন করতে হলে উক্ত ডিগ্রি এর পরে দেন বসে। যেমন নিনা ইজ বেটার দেন রিনা, শি ইজ মোর বিউটিফুল দেন সালমা। আর সুপারলেটিভ ডিগ্রি দ্বারা কোনো সেন্টেন্স গঠন করতে হলে উক্ত ডিগ্রি এর আগে দা বসে। যেমন নিনা ইজ দ্য বেস্ট অফ অল, শি ইজ দ্য লাস্ট অফ অল। ব্যতিক্রম, ল্যাটিন শব্দ থেকে গৃহীত নিম্নলিখিত কম্পারেটিভ ডিগ্রি সময়ের পরে দেন না বসিয়ে তদস্থলে টু বসাতে হয়। যেমন সুপারিয়র টু, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, প্রিয়র টু। কতগুলো অ্যাডজেক্টিভের পরে দেন বা টু কোনোটাই বসে না। যেমন ইটস মাইনর ডিফেক্ট, মাই ফাদার ওয়াজ এ ফর্মার টিচার অফ দিস স্কুল, হি ইজ মাই এল্ডার ব্রাদার। এগুলোর পরে টি অথবা দেন কোনোটাই বসেনি। ইউজ অফ সাম ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভস। মাছ ভার্সেস মেনি। মাছ ইহা দ্বারা পরিমাণ বোঝায়। ইহা সাধারণত আনকাউন্টেবল নাউনের বেলায় ব্যবহৃত হয়। হি ড্রাঙ্ক মাছ মিল্ক। এখানে মাছ, মিল্ক হলো আনকাউন্টেবল, মিল্ক হলো আনকাউন্টেবল নাউন। মেনি ইহা দ্বারা সংখ্যা বোঝায়। ইহা সাধারণত কাউন্টেবল নাউনের বেলায় ব্যবহৃত হয়। যেমন মাই ফাদার বট মেনি ম্যাঙ্গোস। বাবা অনেকগুলো আম কিনেছিল। এখানে ম্যাঙ্গোস হলো কাউন্টেবল নাউন। লেস ভার্সেস ফিওর। লেস ইহা দ্বারা পরিমাণ বোঝায়। ইহা সাধারণত আনকাউন্টেবলের বেলায় ব্যবহৃত আর ফিওর কাউন্টেবলের বেলায় ব্যবহৃত হয়। উদাহরণটার দিকে লক্ষ্য করুন। প্রথমে ১ নাম্বার লেস এর উদাহরণ হচ্ছে দ্য টিচার হ্যাজ লেস মানি দ্যাট এ ডক্টর। ডাক্তারের চেয়ে শিক্ষকের টাকা কম। আর ফিওর হইতেছে সেলিনা হ্যাজ ফিওর বুকস দেন সালমা। এইখানে বুকস হইতেছে কাউন্টেবল নাউন। এই কারণে এইখানে লেস ব্যবহৃত না হয়ে ফেয়ার ব্যবহৃত হয়েছে। আর উপরে মানি হইতেছে আনকাউন্টেবল নাউন। এই কারণে এখানে লেস ব্যবহৃত হয়েছে। ইচ ভার্সেস এভরি। ইচ ইহা দ্বারা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু সময়ের প্রত্যেকটিকে বোঝায়। যেমন ইচ মেম্বার অফ দ্য মিটিং ওয়াজ গিভেন এ প্রাইজ। সবার প্রত্যেক সদস্যকেই পুরস্কার দেওয়া হয়েছিল। ইচ অফ দ্য টু মেন হ্যাড এ পেন্সিল। দুইজনের প্রত্যেকেরই পেন্সিল ছিল। অর্থাৎ ইচ দ্বারা কোনো একটা মিটিং বা সভা সমিতির প্রত্যেককে বোঝানো হয়। আর এভরি ইহা দ্বারা কোনো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু সময়ের প্রত্যেকটিকে বোঝায়। মানে অনির্দিষ্ট করে প্রত্যেকটিকে বোঝায় আর নির্দিষ্ট করে প্রত্যেকটিকে বোঝায় হইতেছে ইজ দ্বারা, আর অনির্দিষ্ট করে প্রত্যেকটিকে বোঝায় এভরি দ্বারা। যেমন এভরির উদাহরণটা হইতেছে এভরি বয় ওবি হিজ প্যারেন্ট। প্রত্যেক বালকই তার বাবা মাকে সম্মান করে। এভরি পেন পাইনাপল এভরি পাইনাপল হ্যাজ ইকুয়াল প্রাইস। প্রতিটি আনারসের মূল্য একই ছিল। নোট ইচ এবং এভরি এরপরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। আইদার ভার্সেস নাইদার। আইদার ইহা দ্বারা দুটোর মধ্যে একটা বা অপরটা বোঝায়। যেমন হি মে কাম বাই আইদার অফ দ্য টু ট্রেনস। দুটো ট্রেনের যে কোনোটি দিয়ে সে আসতে পারে। আইদার করিম অর রহিম ক্যান ডু ইট। হয় রহিম বা করিম এই কাজ করতে পারে। নাইদার ইহা দ্বারা দুটোর মধ্যে একটা বা অপরটা কোনোটাই বোঝায় না। যেমন নাইদার অফ দ্য টু বয়েজ ইজ ডিজায়ারেবল। দুটো বালকের মধ্যে কেউ পছন্দনীয় না। নাইদার রহিম নর করিম ইজ অ্যালাউড টু গো দেয়ার। রহিম বা করিম কেউ সেখানে যাওয়ার জন্য অনুমোদিত না। নোট আইদার এবং নাইদার এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। আদার ভার্সেস অ্যানোদার। আদার এবং অ্যানোদার মূলত একই অর্থ বহন করে। ইহারা সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। আদার এবং অ্যানোদার এর পরে সাধারণত সিঙ্গুলার নাউন বসে। যেমন আদার বয় কম্পিটেড ফর দ্য প্রাইজ। অন্য বালক পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছিল। এখানে বয় হলো সিঙ্গুলার নাউন। অ্যানোদার বয় অন দ্য মেডেল। অন্য আরেক বালক মেডেলটি জয় করেছিল। এখানে বয় হলো সিঙ্গুলার নাউন। মেনি এ ভার্সেস এ মেনি।
মেনি ইহার পরে সাধারণত সিঙ্গুলার নাউন ও সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। ইহারা সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। সবাই অনেক লোক উপস্থিত ছিল। এ মেনি ইহার পরে সাধারণত প্লুরাল নাউন ও প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। ইহারা সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন এ গ্রেট মেনি ম্যান ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, এ মেনি ম্যান ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। লিটল ভার্সেস এ লিটল ভার্সেস দ্য লিটল সবগুলো দ্বারাই পরিমাণ বোঝায়, কিন্তু লিটল দ্বারা এত কম বোঝায় যে না বললেই চলে, অর্থাৎ নট মাচ। ইহা সাধারণত নাই অর্থে বা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। ইহা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ লিটল কারেজ, তার সাহস খুবই কম ছিল। হি হ্যাজ লিটল কমন সেন্স, তার সাধারণ জ্ঞান খুবই কম ছিল। আর এ লিটল ইহা দ্বারা পরিমাণ কিছুটা বোঝায়, যদিও পরিমাণে বেশি না। সাম, দো নট মাচ ইহা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যেমন হি হ্যাজ এ লিটল মানি, তার অল্প পরিমাণ টাকা ছিল। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আর ৩ নম্বর হইতেছে দ্য লিটল। ইহা দ্বারা অল, দো নট মাচ অর্থাৎ সামান্য হলেও যা আছে তা সব অর্থে বোঝায়। ইহা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হি ড্রাঙ্ক দ্য লিটল মিল্ক দ্যাট হি হ্যাড। তার যতটুকু পরিমাণ দুধ ছিল তার সবটুকুই সে খেয়েছিল। ফিউ ভার্সেস এ ফিউ ভার্সেস দ্য ফিউ। ফিউ ইহা দ্বারা সংখ্যা এত কম বোঝায় যে নাই বললেই চলে, অর্থাৎ নট মেনি। ইহা সাধারণত নাই অর্থে বা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। ইহা সাধারণত কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লিটল হইতেছে আনকাউন্টেবল আর ফিউ হইতেছে কাউন্টেবল। আই হ্যাভ ফিউ বুকস, এখানে আমার বই নাই বললেই চলে এরকম অর্থে বোঝানো হয়েছে। আর বুকস হইতেছে কাউন্টেবল নাউন, সেজন্য তার পূর্বে ফিউ ব্যবহৃত হয়েছে। I have few friends, এখানে ফিউ দ্বারা হার্ডলি এনি অর্থে বোঝায়, অর্থাৎ খুব কম সংখ্যক, নেই বললেই চলে এরকম বোঝানো হয়েছে। আর এ ফিউ ইহা দ্বারা কিছু সংখ্যক বোঝায়, যদিও সংখ্যা বেশি না। সাম, দো নট মেনি, অনেক বেশি না, কিছু আর কি। ইহা সাধারণত আনকাউন্টেবল, অর্থাৎ ফিউ আগে বলছি ফিউ, এ ফিউ, দা ফিউ সবগুলোই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ফিউ সোলজার্স ওয়ার ওয়ান্ট, কিছু সংখ্যক সৈন্য আহত হয়েছিল। ওয়ান্ডেড, ওয়ান্ডেড মানে কিছু সংখ্যক আহত হয়েছিল। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু সংখ্যক বন্ধু ছিল। এ ফিউ এজন্য কিছু সংখ্যক আছে। আর যদি বলতো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে বলা যায় যে আমার ফ্রেন্ড নাই বললেই চলে, খুবই কম। দ্য ফিউ ইহা দ্বারা অল, ডো নট মেনি অর্থাৎ সামান্য সংখ্যক হলেও যা আছে তা সব অর্থে বোঝায়। ইহা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যা আগে বলেছি। আই সোল্ড দ্য ফিউ বুকস দ্যাট আই হ্যাড, আমার যে কয়টি বই ছিল সবগুলি বিক্রি করেছিলাম। I borrowed the few books that he had. তার যে কয়টি বই ছিল সবগুলো আমি তার কাছ থেকে ধার নিয়েছিলাম। তাহলে বলা যাচ্ছে যে দ্য লিটল অথবা দ্য ফিউ দ্বারা বোঝায় কম সংখ্যক যদিও, কিন্তু যা আছে তার সবগুলোই। আর এ ফিউ অথবা এ লিটল দ্বারা অল্পর একটু বেশি, আর ফিউ অথবা লিটল দ্বারা নেই বললেই চলে, এরকম অর্থ দেয়। তো বন্ধুগণ, এই ছিল অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এরপরও যদি আপনাদের কোনো ধরনের অ্যাডজেক্টিভ সম্পর্কে কোয়েশন থাকে তাহলে ওইটা কমেন্টে কমেন্ট করুন। আমি সর্বোচ্চ চেষ্টা করব ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার আগ পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। রমজানুল মোবারক।